আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি এমন একজন মানুষকে অভিব্যক্তি প্রকাশের জন্য অনুরোধ জানাবো, যে মানুষটি আব্দুল্লাহ নাসিরকে হাফেজ হওয়ার পেছনে তার মামা অক্লান্ত পরিশ্রম করেছেন। আব্দুল্লাহ নাসিরের মামা আব্দুর রহিম ভাইকে তার অভিব্যক্তি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত দুই শিশুর হেফজ সমাপ্তির সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অত্যন্ত প্রিয় শিক্ষক মন্ডলী, আমার আদরের ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার আজকে একটি কথা মনে পড়লো, যেটা আমার হৃদয়কে খুব বেশি বেদনাদায়ক মনে হচ্ছে। আমার বৃদ্ধ বাবা যখন আমাকে চেয়েছিল হাফেজ হিসাবে মানুষ গড়া, কিন্তু আমি দীর্ঘ ১.৫ বছর হেফজখানায় পড়ে আমি কিন্তু হাফেজ হতে পারি নাই। তার সেই বেদনাকে আমি হাতে নিয়ে আমার বাগিনাকে আমি এই পরিবেশে এনে দিয়েছি। এই পরিবেশে আনতে পারা সর্বোচ্চ ভূমিকা ছিল অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের। উনি যদি আমাকে পরামর্শ এবং সহযোগিতা না করত, আমার মনে হয় আমি এই সুন্দর পরিবেশে আমার বাগিনাকে এনে দিতে পারতাম না। আসলে পড়ালেখা সব ইনস্টিটিউটে একই লেভেলে হয়, কিন্তু পরিবেশটা অবশ্যই ভিন্ন। এমন পরিবেশ আশা করি ঢাকা উপজেলাতে আর ব্যতিক্রম কোথাও আছে কিনা আমার চোখে এখনো পড়েনি। আমি মনে করি ঢাকা উপজেলার জন্য এমন একটি সুন্দর পরিবেশ আর কোথাও নেই বললেই চলে। তার প্রমাণ আমি আমার বাগিনা থেকে পেয়েছি। আমার বাগিনা, আমি একে একে বাগিনাকে 2টি হেফজখানায় দিয়েছি। সেই হেফজখানায় সে কি করেছে এটা আমি অবশ্যই দূরে থাকলেও অবলোকন করেছি সে কি করেছে। আর সেখানে গিয়ে সেই 3 দিন গেলে আর 3 দিন যেত না, খেলাধুলায় মগ্ন থাকতো। কিন্তু এখানে এসে সেই আলহামদুলিল্লাহ সম্প্রতি এই 3-4 মাস ধরে ওর যে অবস্থান দেখেছি, আমার মনে হচ্ছে এরকম পরিবেশ যদি বা এই মানসিকতা যদি তার থাকে, ইনশাআল্লাহ সে ভবিষ্যতে একজন পরিচিত এলাকার মানে ধার্মিক ব্যক্তি এবং ইসলামিক মূল্যবোধে গঠিত হবে বলে আমি আশা ব্যক্ত করি। আমি আবারও অত্র মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।